ছবি তুলেন। আচ্ছা, যাই হোক, আমি আবার বলতেছি আপনাদের মাইক্রোওয়েভ ওভেনে কি কাজ করতে হবে, যেটা মেইনলি কাজ পুরাটা করায় না, তারপরেও যদি কখনো আসলেই যদি করায় মেইনলি পুরা কাজটা, তাহলে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে 1 গ্লাস পানি গরম করে দেখাইতে হবে। দেখানোর পরে পানিটা যখন গরম হবে তখন বলবে ওকে, তাহলে আপনার মাইক্রোওভেন ঠিক আছে। জি স্যার, আমার যেহেতু পানি গরম হয়েছে, আমার মাইক্রোওয়েভ ওভেন ওকে আছে। তখন বলবে এখন আপনি খুলেন, কভার খুললেন, খোলার পরে বলবে ওখানে কিছু স্পেসিফিক কম্পোনেন্ট কথা বলা আছে, ওগুলো খুলতে বলবে। যেমন আমাদের এখানে স্পেসিফিক যেটা আছে ম্যাগনেট্রন, ট্রান্সফর্মার, ক্যাপাসিটর, ডায়োড, ফিউজ, এই কয়টা অবশ্যই খুলতে বলবে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ খুলবো, যেইটা সবার আগে খুলবো সেইটা সবার পরে সংযোগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সর্বপ্রথম আগে কাজগুলো একটু জেনে নেই। ম্যাগনেট্রন কি করে? হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে। কত হাই ফ্রিকোয়েন্সি? 2450 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি করে খাবারটাকে গরম করার জন্য। আচ্ছা, এই ম্যাগনেট্রন ডিসি ভোল্টেজে চলে। কত ভোল্টেজ? 5000 ভোল্টেজে এই ম্যাগনেট্রনটা চলে। তাহলে এই যে 5000 ভোল্টেজ প্রয়োজন, আমাদের আছে কত? 220। তাহলে 220কে 5000 করার জন্য আমরা কি ব্যবহার করি? ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারকে আমরা 220 সাপ্লাই দিই, বিনিময়ে আমাদেরকে এই ম্যাগনেট্রনের জন্য 5000 ভোল্টেজ তৈরি করে দেয়। ওকে, আর এই যে ডায়োডটা, এই যে আমরা জানি সবসময় ট্রান্সফরমার কি এসি ভোল্টেজ নেয়, এসি ভোল্টেজ দেয়। এই যে আমাদের ম্যাগনেট্রন তো এসিতে চলবে না, ঠিক আছে? 5000 ভোল্ট তৈরি করে দিচ্ছ, কিন্তু আমি তো এসিতে চলবো না, আমার তো ডিসি প্রয়োজন। তখন এই যে ডায়োড ব্যবহার করা হয়। ভিডিও অন করছি কিন্তু ক্লিক করিনি, তখন থেকে এমনিতেই। ঠিক আছে, এই ডায়োডটা কি করে? এই যে ট্রান্সফরমার থেকে 5000 এসি ভোল্ট আসলো, এইটা প্রথমে আপনার কি করে? একটা ফিউজের মাধ্যমে আসে। এটা কিন্তু কত কেভির? 5 কেভি বা 5000 ভোল্ট।